नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। कोलकाता के सॉल्ट लेक के सेक्टर 5 के वेबल भवन के नजदीक इन्फिनिटी बिल्डिंग के पास शुक्रवार को बीएमएस के भारतीय मजदूर संघ के कोलकाता नॉर्थ सबर्बन डिस्ट्रिक्ट के एनएसडी के तरफ से श्रमिक जागरण सभा किया गया। इस कार्यक्रम का उद्घाटन वंदे मातरम गाकर किया गया। सभी अतिथियों को उत्तरीय ओढ़ाकर स्वागत किया गया। বৈদ্যুতিক মহাশয়কে উত্তরীয় পড়িয়ে সম্মান জানাবেন। আপনারা করতালি দিয়ে সম্মান জানাবেন। একটু সামনে আসবে। কেএনএসডি জেলার সকল বরিষ্ঠ কার্যকর্তা, আমাদের কমিটির উপস্থিত থাকার জন্য বলছি। প্রদীপ মন্ডলকে আমি মঞ্চে উপস্থিত থাকার জন্য বলছি। প্রদীপ মন্ডল, প্রদীপ মন্ডল মঞ্চে উপস্থিত। একটা বৃষ্টিস্নাত দিনে আমরা প্রথম এই গেরুয়া পতাকা তুলেছিলাম টাইমস অফ ইন্ডিয়ার সামনে। সেই গেরুয়া পতাকা উত্তোলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এখন যিনি রাজ্য সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উপস্থিত ছিলেন উমাশঙ্কর ঘোষ দস্তিদার এবং আমরা কিছু লোক, খুবই কম। তারপর থেকে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এবং পশ্চিমবাংলার রাজনীতিতে অনেক রক্তক্ষরণ হয়েছে। সেই দীর্ঘ কতগুলো বছর পেরিয়ে আজকে আমরা 2026-এ একটা মুক্তির নিঃশ্বাস নিতে পারছি। মনে পড়ে সেই পতাকা তারা নামিয়ে পুড়িয়ে দিয়েছিল, তাদের কথা বলছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কপালে শনি আছে, বারবার বলবো, প্রতিটা ম্যানেজমেন্টকে বলবো, এমন শনি আছে আপনি তখন বুঝতে পারবেন। যখন বিরোধী দলে ছিলাম তখনও দেখে এসছি কোথায় না কোথায় কিভাবে টাকা মেরেছেন, তার ব্যবস্থা কিন্তু করে দিয়েছি। আজকে নীরব ভাই বলছিল, নীরব ভাই বিএসএনএল দপ্তর কেন্দ্রীয় সরকারের, সেখানেও 4000 কোটি টাকা মেরেছিল। সেই 4000 কোটি টাকা কিন্তু আদায় করে দিয়েছি প্রতিটা পিএফ এর 12-13 বছর। এখন মনে করছেন দমদম বিমানবন্দর সেটিং করতে যাচ্ছেন, যান, আপনার কত বড় ক্ষমতা আছে, আপনি সেটিং করতে যান। আর আগামী দিনে বিএমএস না ঢুকতে হয়, ঢুকতে হয়, যদি ঢুকিতে ভয়ঙ্কর খেলা হবে। আমি এটা বারবার বলে দিচ্ছি। আর যে সকল মনে রাখবেন, বিএমএস এর কোন কর্মীকে ম্যানেজমেন্ট আর বাকি কেউ
ধুমকি চুমকি কেউ দিতে যাবেন না বাবা, বারবার বলছি ধুমকি চুমকি দেবেন না। কেননা এই ট্রেড ইউনিয়ন প্রায় কিছুদিন না হলো 37টা বছর করে এসেছি, অনেক ধুমকি ধামকা খেয়েছি, 55টা কেস এখনো ঝুলছে, তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, এটা মনে রাখবেন। ট্রেড ইউনিয়নের মতন চলবে, তোলাবাজি করতে যাবে, তার কি ভয়ঙ্কর খেলা দিয়ে দেবো সেটা বুঝতে পারবেন। আজকে 15 বছর সেটা বুঝতে পেরেছে। আপনারা তো শুনেছেন এর আগে তোলা তুলতে যে আমার নাম বলতো ঘৃণা লাগে, একজন 4 আনা আর 12 আনা নিয়ে পুরুলিয়াতে খেলতে গেছিল। খেলা এমন খেলা খেলে দিয়েছিলাম 4 আনা 12 আনা দিয়ে, সেটা কিন্তু আমার প্রধানমন্ত্রী সেটা কথা বলতে বাধ্য হয়েছিল, আমাদের অমিতজি থেকে আরম্ভ করে সবাই কথা বলতে বাধ্য হয়েছিল। এই খেলা টোটালি বন্ধ। শুনে রাখুন, আমাদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় সংগঠন বাড়ানো। সত্যি কথা বলে সংগঠন বাড়াতে হবে। কেন এই সংগঠন? ভারতীয় মজদুর সংঘের আজকের যে মিটিং, সেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা নর্থ সাবারবান ডিস্ট্রিক্টের যে মিটিং, সেই মিটিংয়ে আপনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং উজ্জ্বলদারও থাকার কথা ছিল, কিন্তু আজ উজ্জ্বলদার নেই। কিন্তু এই মিটিং থেকে কি বার্তা মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন? এই মিটিং থেকে আমরা বার্তা দেবো যে যা করেছো ভুলে যাও, নতুন করে আর কিছু করতে যেও না। আর বিএমএস কর্মীদের উপরে কেউ যেন আর দাদাগিরি ঠেট জন্য এটা প্লিজ দয়া করে করবেন না। দেখেছেন আমাদের প্রশাসন কীভাবে কাজ করছে। এবার ইউনিয়নের সেই জায়গাটা যদি যেতে হয় তাহলে ভয়ঙ্কর জিনিস হয়ে যাবে। একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে সারা পৃথিবীর বুকে বিএমএসের নাম আছে, সেখানে বিএমএসের এতদিন কোনো কর্মী সংখ্যা ছিল না, কিন্তু রাজ্যে যখন পালাবদল ঘটলো এবং ডবল ইঞ্জিনের সরকার এলো, তারপর থেকে দেখতে পাচ্ছি হঠাৎ করে রাতারাতি বিএমএসের ছত্রছায়ায় আসার জন্য মানুষ কিন্তু হুড়োহুড়ি পড়ে গেছে। যারা একদিন তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরতো, তারা আজকে বিএমএসের পতাকা ধরছে, কি বলবেন? আপনি কি বলবেন? দেখুন, বিএমএসের ঝান্ডাটা আমি ধরতাম না। বিএমএসের কথা বলছেন, বিএমএসের ঝান্ডা আমি ধরিনি। আমি ধরেছি 2014 থেকে, 14 আগে তো ধরতাম না কোনোদিনও। ধরেছি কি? তাই লোকের প্ল্যানের ভয়তে বিএমএস আসে, কিছু মনে করবে না। সবাই তো বীর পালোয়ান, সবাই তো আর মরতে চায় না, কিছু লোক তো বাঁচতে চায়। কেন সারাদিন রাত দুটো কাজ করে বাঁচার জন্য, ফ্যামিলিটা বাঁচে, তাও বাঁচতে দেয়নি, তার জন্য হালটা এরকম হচ্ছে। মানুষ আগে মনের ভিতরে ছিল। দেখুন, শ্রমিক যদি মনের ভিতরে না থাকে তাহলে বিজেপিও ক্ষমতা আসতে পারতো না, তাহলে বিএমএস পারবেই অটোমেটিক, তাদের মনের ভিতরে ছিল। দিকে দিকে দেখতে পাচ্ছি অটো, টোটো, বাস ইত্যাদি ট্রেড ইউনিয়ন যেগুলো ছিল, সেই ট্রেড ইউনিয়নগুলোর তখন যারা মস্তানি করতো, এখন কিন্তু তারা কিন্তু আড়াল থেকে মস্তানি করছে, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, কোনো টোটো, অটো, বাস বিএমএসের তরফ থেকে এখন কাউকে দেওয়া হয়নি। যারা করছে তাদের দায়িত্ব, দলকেও বলে দেওয়া হয়েছিল 4 তারিখের পরে যেটা বলছেন, সমস্ত জায়গায় দেখেছি আমরা বিজেপির প্লাগ, বিএমএসের প্লাগ সব লাগিয়ে দিয়েছি। অলরেডি আমরা খুলে দিয়েছি। এরপরেও যদি আমরা প্রকৃত যদি কোথাও কমপ্লেন পাই, আমরা নিশ্চয়ই প্রশাসনকে দেবো, প্রশাসন যা করা করবে। শনিবারটা তো বারবার বলে দিচ্ছে, সেটা যদি না শোনে তার ব্যবস্থা তারা হবে। শ্রমিকদা এই ধরনের একটা বার্তা দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে শিয়ালদা অঞ্চলে, শিয়ালদা বড়বাজার রুটে 300-র মতো অটো চলে, সেখানে এখনও প্রতিদিন প্রতিটা অটোর কাছ থেকে 10 টাকা করে তোলা হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? দেখেন, আমাদেরকে কমপ্লেন আসতে দিইনি, একটা কমপ্লেন বাই মিটিং কেউ দিচ্ছে না। কমপ্লেন দিলেই আমরা অ্যাকশান দেবো। কাউকে ধরতাম না, দলকে ধরতাম না, আমরা যেটা করার কথা আমরা ঠিক করবো। বিভিন্ন দলকে আমি বলছি, আমি যখন এসেছি মানে বুঝতেই পারছেন, এর আগে আজকে 4 তারিখের কথা বাদ দিন, 2021-22 দেখেছেন সবাই পালিয়ে গেছে। আমরা তো রয়েছি, আমাদের সঙ্গে 2-4 জন থাকলেও আমরা ধর্মতলা অনেক কিছু করেছি, অনেক অফিসেরকে বুঝিয়ে দিই। তাই কমপ্লেনটা করতে দিই। কমপ্লেন বিএমএসে আসলে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করি। বৈধতাকে দেখেছি 10 জন লোক নিয়ে মিটিং করতে এর আগে, আজ কিন্তু বৈধতার পাশে হাজার হাজার লোক আছে। কিন্তু শিয়ালদা রেলেতে যে ধরনের এখনো পর্যন্ত তোলাবাজি চলছে, সেখানে কি করবেন আপনারা? দেখুন, আমি হাওড়াটা বন্ধ করে দিয়েছি, শিয়ালদাতে বারবার বলছি, ওদের কাছে বলছি আসতে। যদি একটা কেউ কমপ্লেন না করে, আমি কমপ্লেন না করলে কোন বেসিসে যাবো? কমপ্লেন করলে দেখুন বলছি সেই বিএমএস নেই। ভাবছেন আজকে 1 বছর আগে যে বিএমএস, সেই বিএমএস নেই। এখন কিন্তু অন্যরকম খেলা হয়ে যাবে। বিএমএস আইন লড়বে, মারপিট কিছু করবে না, তারা তাদের আইনে কিন্তু অ্যাকশন দেবে। আর শ্রমিক ভাইদের কাছে কি বার্তা পাঠাবেন আজকে? শ্রমিক ভাইদের বলবো, আমরা দেখুন যেভাবে ধরুন একটা কাজ করতো, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে 50% মাইনা পেত, 50% ওই কর্মী নিয়ে, যে কর্মীটা পেত না ম্যানেজমেন্ট, আর কিছু দালাল মানে ইউনিয়নের তারা নিয়ে যেত, সেটা বিএমএসের ভিতরে হবে না। বিএমএসের স্ল্যাব কী বলুন তো, যা চাঁদাটুখানি, এর বেশি বিএমএসে কিচ্ছু চায় না। অর্থাৎ আবার ব্যাংকের মাধ্যমে কোনো ব্যক্তি লোককে দিতে পারবে না। বিএমএসে যদি 1 টাকা চাঁদা হয়, কোনো ব্যক্তিকে যদি দেন, সে যত বড়ই নেতা হোক,
সে কিন্তু সাসপেন্ড হবে বিএমএস থেকে। এটাও কিন্তু বিএমএসের একটা রুল রাখবে, যা দেবেন ব্যাংকের মাধ্যমে। আর এখন যেটা আপনি বললেন একটু আগে যে কর্মচারীদের 8,000 টাকা বেতন পেত হঠাৎ 21,000 টাকা হয়ে গেছে, অর্থাৎ মধ্যস্বত্বভোগীরা কিন্তু এবার কি শেষ হবে মনে করছেন? না না, এটা 8,000 ছিল না, এটা ছিল সেই 21,000 টাকায় পেতো। তা 2 বছরের টাকা দিতে হচ্ছে এখন, যবে থেকে জিনিসটা করেছে। আমি যেখানে হচ্ছে এখানে আদায় করছি, খবর থেকে দিয়েছিলাম না, যার টেন্ডার ক্যান্সেল করা বইছে। আচ্ছা আমি যেখানে বাড়ি যাবো, আজকে বাংলায় না, ভোজমালা ছেড়ে দিন, যেখানে বাড়ি থাকবে সেখানে আমি তার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছি। অনেক সময় ধরুন ইউপিতে, পাটনায়, অনেক জায়গায় আমি বাড়িতে হাজির হয়ে গেছি কন্ট্রাক্টার। এই যে আপনার আবার অধিকার ফিরিয়ে দিতে চলেছি এবং কেএনএসডি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে আমার একটাই বার্তা, শ্রমিকরা আমাদের সঙ্গে আছে এবং শ্রমিকরা আগেও ছিল আমাদের সঙ্গে। কোনো অনৈতিক রাজনীতির সাথে কেউ ছিল না। আমরা সবসময় ন্যায়ের পদ্ধতিতে এগিয়েছি এবং এটা আপনারা দেখবেন যে এইখানের এখনও বেশ কিছু তৃণমূলীকরণ যারা করে যাচ্ছে বা তৃণমূলের যারা আগে যারা ছিল নেতৃত্ব, তারা এখন বিজেপিতে এসে তারা বলছে আমরা নব বিএমএস। এবার বিজেপি ছিল, এখন নব বিএমএস হয়ে গেছে। এবার নব বিএমএসকে আমরা ইন্ডিকেট করেছি বিভিন্ন জায়গায়। আমাদের ধরুন এই 15 নম্বর বাস স্ট্যান্ড, করুণাময়ী, এইরকম জায়গাতে আমাদের ফ্ল্যাগ এবং ফেস্টুন ছেঁড়া হয়েছে। এইগুলো আমরা আজকে আমাদের পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের কাছে কোনো থ্রেটিং কল এসেছে কিনা বা এখানে এসে কেউ থ্রেটিং দিয়ে গেছে। আমরা অস্বীকার করেছি। এই মুহূর্তে আমরা চাই তারা শুধরে যাক, কারণ আগামী দিনে আমাদের লড়াই আরও জোরদার। রাজ্য সভাপতি উজ্জ্বল দা একটা কথা সেদিন আমার ইন্টারভিউয়ে বলেছেন যে যদি কেউ এই ধরনের মনে করে যে বিএমএসের বদনাম করবে, তারা কিন্তু বিএমএসের স্থান নেই। এই ব্যাপারে আপনি কি বলছেন? দেখুন, বিএমএসে আমাদের রাজ্য সভাপতির কাছ থেকে অনুমতি নেওয়ার পরেই আমরা এই অনুষ্ঠান সূচি ঘটেছি। আপনারা জানবেন এর আগে আমরা বিএসএনএলের যে প্রোগ্রাম হয়েছিল সেখানে আমরা উজ্জ্বল মুখার্জিকে উত্তরীয় গিয়ে সম্মান জানিয়েছি এবং সেখানে আমাদের রাজ্যের যে সম্পাদক বৈদ্যদেব উনিও ছিলেন। ওখানে থাকাতে আমাদের কেএনএসজি যে সম্পাদক আছে গৌরাঙ্গ নাইয়া, আমরা দুজনেই ছিলাম সেই মুহূর্তে এবং সেখানে আমরা বলেছি ওনার আজকে আসার কথা ছিলেন। স্বাভাবিক কারণেই আজকে ওনার একটা বিশেষ কাজ করে যাওয়ার জন্য উনি আসতে পারেন। এটা আমাদের দুঃখ যে উনি আসতে পারলেন না, এই মঞ্চে উপস্থিত হতে পারলেন না, কিন্তু আমরা আগামী দিনে ওনাকে পাশে পাবো, এটা আমরা আশা রাখি।